প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি 2025 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিচ্ছি। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, দেখবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আমি দুটো সেটে ভাগ করেছি। একটা সেট সাধারণ যারা একটু দুর্বল তাদের জন্যে, অর্থাৎ খুব কম প্রশ্ন পড়ে অধিক কমন পাওয়া। আর একটা সেট করেছি যারা কোনোরকম কোনো রিস্ক না নিয়ে পরীক্ষা দিতে যাবে। তো দেখো, এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। তো দেখো, প্রথম সেট 1 কি এই সেট 1-এ আমি 8টা প্রশ্ন দিয়েছি। 8টা প্রশ্ন কি না, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদান, এই যে কোশ্চেনটা। আর 2 নম্বর কোশ্চেন দিচ্ছি জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু তোমার যে কোনো একটা কোশ্চেন আসবে। এই দুটো কোশ্চেন করলে যে কোনো একটা কোশ্চেন এই দুটো কোশ্চেন করলে যে কোনো একটা কোশ্চেন তোমরা পাবে। অর্থাৎ ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। আর জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। পরীক্ষাতে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমাদের একের দাগের আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, পরের কোশ্চেন দেখো, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু একটাই দিয়েছি, একটাই করতে হবে। এই অধ্যায় থেকে মাত্র একটা কোশ্চেন আমি দিয়েছি। এই একটা কোশ্চেন কিন্তু করতেই হবে, আর এই একটা কোশ্চেনই আসবে। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তাহলে 1 আর 2-এর দাগ থেকে একটা কোশ্চেন পাবে, আর এই 3 নম্বর থেকে একটা কোশ্চেন, দুখানা কোশ্চেন কিন্তু এখানে পেয়ে গেলে। বেশ, পরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন কি বলছে। 4 নম্বর বলছে যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর 5 বলছে ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটা আসতে পারে। না হলে ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, এটা আসতে পারে। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসবে। তাহলে মোট কটা কোশ্চেন হলো? প্রথমে একের দাগ আর 2-এর দাগ থেকে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, আর 3-এর দাগ থেকে একটা কোশ্চেন আসবে, দুটো কোশ্চেন হলো। আর এই 4, 5 থেকে একটা কোশ্চেন আসবে। 3খানা কোশ্চেন কিন্তু পুরো শিওর তোমরা পেয়ে যাচ্ছ। 3টে কোশ্চেন তোমরা শিওর পেয়ে যাচ্ছ। বেশ, পরের কোশ্চেন কি বলছে দেখো, 6, 7, 8, এই 3খানা কোশ্চেন কি বলছে দেখো, 6, 7, 8। ঠিক আছে, তো এই 6, 7, 8, 6 বলছে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়বে। এই 3টে প্রশ্নের মধ্যে কিন্তু কমন আসার চান্স রয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, আর এদিকে হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কী বললাম, বুঝতে পারলে? এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে তোমাদের এইখানে 8টি কোশ্চেন দিয়েছি। কি কটা দিয়েছি? 8খানা কোশ্চেন দিয়েছি। কি দিলাম না, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদান আলোচনা করো, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থে আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পেলে, তাহলে 1 নম্বর হলো। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা, একটা কোশ্চেন দিচ্ছি, একটাই করতে হবে, তাহলে 2খানা হলো। আর ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, এখান থেকে একটা আসবে, তাহলে 3খানা কোশ্চেন হলো। আর পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, খুব এটা পড়বে।
ঠিক আছে, এই একটা আসবে। আর সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতের বিচার ব্যবস্থা বুঝতে হবে। এই তিনটির মধ্যে একটা কোশ্চেন আসবে। পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতের বিচার ব্যবস্থা বুঝতে, এই তিনটের মধ্যে একটা আসবে। এই তিনটের মধ্যে একটা আসবে। ঠিক আছে, কোন তিনটে বললাম? এই যে এখানে একটা, তাহলে মোট 4টে কোশ্চেন। অর্থাৎ এখানে যে 8খানা কোশ্চেন দিচ্ছি, 8খানা কোশ্চেন থেকে কিন্তু 4খানা কোশ্চেন শিওর আসবে। যারা একটু দুর্বল প্রকৃতির, যারা অধিক প্রশ্ন পড়বে না, 8 নম্বরের 4টে কোশ্চেন লিখবে বা 3টে কোশ্চেন লিখবে, এমন যদি কোনো ছাত্র থেকে থাকো, তাহলে এই 8খানা কোশ্চেন পড়বে। এই 8খানা কোশ্চেন পড়লে কিন্তু তোমরা 4খানা প্রশ্ন কমন পাবে। তোমার প্রশ্ন কটা লিখতে হয়? তোমার প্রশ্ন লিখতে হয় 5খানা প্রশ্ন লিখতে হয়, 5 8 40, সেখানে 4খানা প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি দেখো না আমি 4খানা লিখবো না, 3খানা কোশ্চেন লিখবো, তাহলে পুরো 5 পর্যন্ত প্রশ্ন পড়ো। ঠিক আছে, তাহলে তোমরা কোন পর্যন্ত পড়বে? তোমরা এই 5 পর্যন্ত, এই 3টে পড়ার দরকার নেই, 5 পর্যন্ত পড়বে। এই 5 পর্যন্ত যদি, এই 5খানা কোশ্চেন যদি পড়ো, তোমরা 3খানা কোশ্চেন কমন পেয়ে যাবে। পুরো শিওর 3টে কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এই 3টে বললে একটা পাবে, মোট 4টে কোশ্চেন কমন পাবে। এমনও হতে পারে যে তোমরা এই 8টা কোশ্চেন পড়ে গেলে 5খানা প্রশ্নই তোমাদের কমন এলো, এমন হতে পারে। এটা হচ্ছে যারা একটু দুর্বল, যারা কম পড়তে, যাদের জন্যে। এবার যারা কোনোরকম রিস্ক নেবে না, পরীক্ষা হলে যাবে এবং 5খানা প্রশ্নেরই উত্তর দেবে, শুধু 5খানা প্রশ্ন নয়, পুরো অথবা দিয়ে যে কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ তোমাদের মোট 8টা কোশ্চেন আছে, তাদের 4টে কোশ্চেন লিখতে হয়। ঠিক আছে, তোমরা কিন্তু এই সেট 2 পড়ে যাবে। সেট 2 পড়লে একেবারে অথবা সহ 8টা কোশ্চেন তোমরা কমন পাবে। সেট 2 এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্টগুলো আগে বলে দিচ্ছি। দেখো, সেট 2 এর মধ্যে তোমরা যেটা পড়বে, সেট 2 এর মধ্যে তোমরা কোনটা পড়বে? তোমরা পড়বে এই সেট 2 এর মধ্যে তোমরা পড়বে এই যে এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে আবার যেটা হচ্ছে সেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে, একটু ইম্পর্টেন্ট বেশি। এরা পড়বে। এর সঙ্গে কী পড়বে? এর সঙ্গে পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি 6 দাগেরটা। ক্ষমতা স্বতন্ত্র নীতি পক্ষে বিপক্ষে যুক্তি, অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথাযথ বিচার করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। আরেকটা পড়বে, সেটা হচ্ছে 7টা বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় সমীক্ষা স্বাধীনতা কি রক্ষিত হয়। এই 3টে যদি প্রশ্ন পড়ো, তাহলে তোমরা কিন্তু ওইদিকে হচ্ছে 8টা প্রশ্ন, আর এদিকে 3টে প্রশ্ন, 8 9 10 11। এই 11টা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু চোখ বুঝে 5খানা প্রশ্ন কমন পেয়ে যাবে। 100% শিওর, একেবারে 100% শিওর। ঠিক আছে, তো এই, আর যদি বলো না আমি অপশন সহ পুরো 8টাই কোশ্চেন কমন চাই, অপশন সহ কমন পেতে চাই, তাহলে কিন্তু বাদবাকি যে প্রশ্নগুলো আছে এই দ্বিতীয় সেটে 8টা, এই 8টাও করবে। কি কি আছে না, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি লেখো। 2 নম্বর আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি লেখো। 3 নম্বর ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী লেখো। 4 নম্বর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর তো বললাম এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 6 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথাযথ বিচার করো। 7 নম্বর হচ্ছে বিচার বিভাগের সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয়। 8 হচ্ছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী। এই যে প্রথম সেটে দিলাম আমি 8টা কোশ্চেন, দ্বিতীয় সেটে দিয়েছি 8টা কোশ্চেন, মোট 16খানা কোশ্চেন দিয়েছি। তোমাদের মোট 8খানা কোশ্চেন আসবে। এই 16খানা কোশ্চেন পড়লে 8খানা কোশ্চেন অথবা সহ তোমার কমন পেয়ে যাবে। আর যদি যারা দুর্বল যে আমি অথবা পড়বো না, খুব কম প্রশ্ন করে কমন পাবো, তাহলে এই যে এই দাগে যদি প্রথম 5খানা কোশ্চেন যদি পড়ো তোমরা, এখানে তোমার 3খানা কোশ্চেন কম হয়ে যাবে, আর পরে 3টে কোশ্চেন এখানে একটা কোশ্চেন, মোট 4টা কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যদি প্রশ্ন ভালো আসে তুমি 5খানা কোশ্চেন কমন পেয়ে যেতে পারবো। ঠিক আছে, আর যদি শুধুমাত্র 5খানা কোশ্চেন শিওরভাবে কমন পেতে চাও, তাহলে ওপরে 8টে করবে, আর নিচে যে 3টে আমি দাগিয়ে দিলাম সেই 3টে পড়বে, অর্থাৎ 5-এর দাগাতে পড়বে, এদিকে হচ্ছে 6-এরটা পড়বে আর 7-এরটা পড়বে। তাহলে ওইদিকে 8 পর্যন্ত, এদিকে 5 6 7 5 6 7 এই 3টে, অর্থাৎ মোট 11খানা কোশ্চেন পড়বে। তোমরা পুরো 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো বিশ্বাস করে প্রশ্নগুলো করতে পারো।
তোমরা উত্তর রেডি করে পড়ে নাও। আর যদি কোনো উত্তর তোমাদের অজানা থাকে বা বই থেকে পাচ্ছ না, তাহলে আমাকে কমেন্ট করো, আমি উত্তরটা তোমরা পাঠিয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর কীরকম ভিডিও দিলে তোমাদের সুবিধা সেটা জানিও। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো। ঠিক আছে, আমি ফোন কিনে তারপর আবার ভিডিও বানাচ্ছি। তো আজকে একজন থাকুক, তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক, এই প্রার্থনা করছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।